আসসালামু আলাইকুম। পর্ব নামাজ ফজরে, পর্ব ব্যায়াম সূর্যোদয়ে, এই স্লোগানকে সামনে রেখে নোয়াপাড়া রানার্স ইউনিটি প্রত্যেক দিন সকালে আমরা একত্রিত হয়ে দৌড়াদৌড়ি করি, ব্যায়াম করি সুস্থ শরীরের জন্য। আমরা প্রতিদিন ব্যায়ামে অংশগ্রহণ করে থাকি। আমাদেরকে ব্যায়াম করানোর জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন অত্যন্ত সরল মনের মানুষ, ভালো মানুষ, সাদা মনের মানুষ যাকে আমরা বলি, আমাদের উস্তাদ শ্রদ্ধেয় জামাল ভাই আমাদের জন্য নিবেদিত প্রাণ। আমাদেরকে প্রত্যেক দিন ব্যায়াম করার জন্য উৎসাহ দিয়ে থাকেন। ওনার উৎসাহে অনুপ্রাণিত হয়ে আমরা সবাই মাঠে এসেছি। আমি আপনার যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা এখনও সকালবেলার আবহাওয়াটা শরীরে লাগাননি, আপনারা যার যার স্থান থেকে সবাই সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা ব্যায়াম করার জন্য বের হয়ে আসেন। দেখবেন আপনার ওষুধের দোকানে যেতে হবে না। বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগতেছেন, হার্টের সমস্যা ভুগতেছেন, গ্যাস্ট্রিকে যারা ভুগতেছেন, তাদের জন্য বিশাল সুখবর। আপনারা যদি সকালবেলা এইভাবে ব্যায়াম করেন, হাঁটাহাঁটি করেন, দৌড়াদৌড়ি করেন, দেখবেন একটা সময় আসবে ওষুধের দোকান ভুলেই যাবেন। নিজেকে খুবই ফ্রেশনেস মনে হবে। সারাটা দিন খুব আনন্দ লাগবে, সারাটা দিন খুব আনন্দে যায়। সকালবেলা হাঁটাহাঁটিটা করলে সারাটা দিন খুবই ভালো লাগে। অনেকগুলো মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং সকালবেলার যে সতেজ আবহাওয়াটা আপনার শরীরে যখন লাগবে, সারাটা দিন দেখবেন আপনার শরীরটা সতেজ যাচ্ছে। খুবই মজা পাবেন, দিনটা উপভোগ করতে পারবেন এবং দেখবেন ওই দিনটা কত বড় যায় এবং দিনের অন্যান্য কাজগুলোও সঠিকভাবে সম্পন্ন করা যায়। তাই বিশেষভাবে অনুরোধ করব, যারা গোটা বিশ্বের, গোটা বাংলাদেশে যারা যেখানে আছেন, আপনাদের অবস্থান থেকে যার যেভাবে পারেন মাঠে হাঁটে বা রাস্তায়, আপনারা যদি ঘর থেকে বের হতে না পারেন তাহলে আপনার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে, বিভিন্ন সমস্যায় ভুগবেন। সো ভালো থাকার জন্য ব্যায়ামের কোনো বিকল্প নাই। ভালো থাকতে হলে ব্যায়াম করতেই হবে। ভালো থাকতে হলে ব্যায়ামের কোনো বিকল্প নেই। ব্যায়াম, দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি আপনাকে যে উপকারটা করবে, কোনো ওষুধ আপনাকে সেই উপকারটা করতে পারবে না। সুতরাং আসুন আমরা সুস্থ দেহের জন্য সবাই প্রতিদিন ব্যায়াম করে নিয়মিতভাবে, বেশি নয় 1 ঘন্টা করলেই যথেষ্ট হয়। তারা 1 ঘন্টা না পারেন আধা ঘন্টা করেন, তাও যদি না পারেন 10 মিনিট করেন, তাও না পারলে 5 মিনিট করেন, তারপরেও যদি না পারেন অন্তত 2 মিনিট হলেও হাঁটুন। হাঁটার কোনো বিকল্প নেই। সুস্থ থাকার জন্য হাঁটাটাই যথেষ্ট, হাঁটাটাই একমাত্র সম্বল। যদি ওষুধের দোকান ভুলে যেতে চাই, ওষুধকে যদি নিজের জীবনের অংশ থেকে বিরত রাখতে চান, তাহলে হাঁটুন এবং হাঁটুন। প্রচুর দৌড়াতে হবে, প্রচুর হাঁটতে হবে, তবেই আপনি সুস্থ থাকতে পারবেন। আপনার সুস্থতার জন্য হাঁটাই একমাত্র। হাঁটা, ব্যায়াম এগুলো করতে থাকুন, দেখবেন এক সময় আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাচ্ছেন। সবার প্রতি শুভকামনা রইল।